হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। কি করছো তোমরা? তো দেখো, আমার পুচকে ছানাটাকে স্নান করে দিয়েছি, রোদে বসতে বলেছি। ও এসে ও এসে হচ্ছে যে বক্সিং প্র্যাকটিস করছে। মা, আমি বক্সিং করব। তো একদিকে আমার রান্না চলছে, বেলা 1টা বেজে গেছে। তো বেলা 1টা বেজে গেছে। তো তোমাদের সামনে চলে এলাম রান্না করতে করতে। দেখো, আমি একদিক দিয়ে মানে চা করেছি, চা খাবো। হাট মানে কি তোমরা? তো এই দেখো, চা হচ্ছে হৃৎপিণ্ড। হার্ট মানে হৃৎপিণ্ড। তো দেখো, এই হচ্ছে চা। চা হচ্ছে, এই চাটা হচ্ছে যে দেখে অতটা বুঝতে পারা যাচ্ছে না, কালার মানে কালার হচ্ছে যে কাপ বলে। তো একদিকে আমি রান্না করছি, একদিকে হচ্ছে চুল শুকাচ্ছি, মানে এত ঠান্ডা লেগে যাচ্ছে না হলে স্নান করলে। আর একদিকে হচ্ছে এই দেখো গ্রিন টি খাচ্ছি। তো তো গ্রিন টি খাওয়ার নিয়ম হচ্ছে যে আমি যে যতদূর জানি, কে কি জানে আমি জানি না। তো গ্রিন টি খাওয়ার, বাবু গ্যাসটা আমি কমিয়ে এসেছি নাকি দেখো তো সোনা। তুমি গ্যাসে হাত দেবে না, শুধু কমিয়ে এসেছি নাকি দেখো। তো আমি যতদূর, কড়া হাঁড়ি দুটোই তো কমানো আছে। আচ্ছা ঠিক আছে, চলে এসো। তো গ্রিন টি খাওয়ার নিয়ম হচ্ছে, আমি যতদূর জানি যে খাবার 1 ঘন্টা আগে আর খাবার 1 ঘন্টা পর মানে গ্রিন টি খাওয়াটা উচিত। মানে মেন কথা হচ্ছে মানে ভর্তি পেটে না, মানে খালি পেটে গ্রিন টি খাওয়াটা উচিত, যেটা আমি শুনেছি বা আমি জেনেছি। জানি না কে কি জানে বা কে কীভাবে খায়। তো আর গ্রিন টি খাওয়ার হচ্ছে মানে অনেকে হয়তো চিনি দিয়ে খায় নাকি আমি জানি না। তো আমি চিনি টিনি দিয়ে খাই না বাবা। দেখো, আমি হচ্ছে শুধু মানে জল আর চা। তো জল আর চাটা হচ্ছে প্রথমে ভিজিয়ে রাখি আমি 15-20 মিনিট, এরকম আধ ঘন্টাও হলেও হতে পারে। মানে কোনো টাইমের ঠিক নেই, আগে থেকে ভিজিয়ে রেখে দিই। তো ভিজিয়ে রাখার পর তারপর হচ্ছে ওই 15-20 মিনিট কিংবা আধ ঘন্টা পর চাটাকে জাস্ট ফুটিয়ে নেব। মানে ফুটবে আর সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে রেডি হয়ে যায় আমার গ্রিন টি। এটা কাঠি জোয়ানে পেয়েছি। তো গ্রিন টিটা খেতাম না, তো এই 2 দিন খাচ্ছি। এই কারণে কেন জানি না গোটা মুখে এরকম বেরাচ্ছে, দেখো এরকম দাগ হয়ে যাচ্ছে, বেরাচ্ছে, তারপরে নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে। সেই জন্য ভাবলাম যে হয়তো ভেতরে কোনো প্রবলেম থাকতে পারে, ওই জন্য গ্রিন টিটা খাচ্ছি। আর গ্রিন টিটা এমনি উপকার, তোমরা সবাই জানো। এই দাও। আমার ছেলে বলছে এই দাও, শুধু জল আর চা বাবা। দারুণ লাগছে, তেতো তেতো দারুণ লাগছে। তেতো লাগে না? তেতো লাগে না? ওরে বাবা, তেতো লাগে না। তোমরাও সবাই আমার সাথে চা খেতে খেতে আড্ডা দেবে, তো চলে এসো। যদিও এখন আড্ডা দেওয়ার সময় নয়। তো আমি রোদে চুলটা শুকাচ্ছিলাম। তো দেখো, আর হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে চুলটা প্রচণ্ড ভিজে, আর চুলে শ্যাম্পু করেছি আজকে। তো চুলটা ভিজে বলে ওই জন্য হচ্ছে যে রোদেতে শুকাচ্ছিলাম। প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে, বাবু লাগবে তো আমার। তো প্রচণ্ড রোদ বেরিয়েছে, তো ভাবলাম যে একটু হচ্ছে যে মানে চুলটা শুকাতে শুকাতে তাহলে একটু চাটা একটু করে খেয়ে নিই। তো ভাত খেতে তো এখন দেরি আছে, রান্না এখন কমপ্লিট হয়নি। তো আমার একভাবে বসে 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 যে চা খাবো সেরকম হয় না, কারণ হচ্ছে আমার প্রচণ্ড কাজ থাকে। তো কাজ থাকে বলতে, কাজ করতে করতে ওই যেটুকু সময় একদম শক করে চাটা খেয়ে নিই একদম। আর আমার পুচকে ছানা তো সারাদিন শুধু লাফাচ্ছে আজকে। ও রে বাবা, কি লাফাচ্ছে! এসো। পারবে। আজকে আমার পুচু ছানাটা একটু কথা শোনেনি। যতই তুমি ভালোবাসতে আসো, একটুও কথা শোনে নে। কারণ ওর বাবা যেটুকু অঙ্ক দিয়েছে সেটুকু অঙ্ক করেছে, আজকে আমার কাছে একটুও পড়েও নি। আর হচ্ছে যে ওকে কথা বলছিলাম যে এটা করিস না ওটা করিস না, তো শোনে নে আমার কথা। তো চলো, চাটা খেতে খেতে একটু মাছটা উল্টে দিয়ে আসি। মাছটা ভাজতে দিয়েছিলাম। চপ, মাছ বানান ময়কা চপ।
তাহলে তুমি চ বললে কেন? তাই খুলে বলা হয়ে গেছে। সরি খুলে বলা হয়ে গেছে। তো বাকি বাবু পড়ে যাবে। আর দেখছিস ও শুধুই পড়ে যাচ্ছে। তো চাটা খাওয়া কমপ্লিট করে নি। ওরে মারে আমার হাত ভাঙলো রে। ওরে লাফাতে নেই বাবা এখন, মানে লাফাচ্ছিস তো দৌড়াদৌড়ি করছিস, ভাই, যদি ভাই, পড়ে যাস ওমা। কোথাও লেগে যায় না, ওইটা যখন বড় হবি তখন মানে ওইখানটার থেকে আবার কোনো কিছু যে হবে না তার কিছু মানে আছে? তোমরা দেখো, প্রবলেম সৃষ্টি হতেই তো পারে। এখন সত্যি কথা বলতে কি, তোমরা দেখো আমি ছোটবেলায় যারা মানে পড়ে যাচ্ছে, মাথায় কি হাতে পায়ে আঘাত লাগছে, বড় হয়ে সেগুলোর থেকে প্রবলেম সৃষ্টি হচ্ছে। মানে আমি অনেকের দেখেছি, শুনছি, সেই জন্য মানে বাচ্চাগুলোকে বারণ করি, কে শোনে কার কথা। তারপর আরেকটা জিনিস, চা আমি প্রচণ্ড গরম খাই, তো প্রচণ্ড গরম চা খাওয়া একদম উচিত নয়, কিন্তু আমার খাওয়া হয়ে যায়। দুটো কক। তো বাবু চুলটা লাগছে, তো গরম চা একদম খাওয়া উচিত নয়। তো আজকে আমি গ্রিন টিটা খুব গরম খাইনি, মানে জাস্ট একটু গরম এরকম খাচ্ছি। হ্যাঁ? তো চলো। তোমার যখন দরকার হবে হুম তখন ওই পেন্সিলটা নিয়ে ছুলবে। হুম হুম। আমি তো দরকার হয়েছি, তাই জন্যই ওটা আমি ছুলেছি। তো চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল, বাকি রান্নাটুকু সেরে নিই। রান্না করতে করতেই ছেলে যদি পড়বো বলে, ওকে একটু টাস্ক দেবো। তো আজকের মতো টাটা। হ্যাঁ তুমি অঙ্ক করতেও পারো। তো আজকে টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।